আগামী 23শে আগস্ট 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 16 পয়েন্ট প্লাস 671 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 41 কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন। আজকের মার্কেটটা মূলত আর্টিফিশিয়াল বায়ার ক্রিয়েট করেছে মার্কেটে। তো এটা কিভাবে ক্রিয়েট করেছে এবং এটার ফলাফল কী হতে পারে এটা আমরা ডিএসসিএক্স চার্টের মাধ্যমে দেখব। প্রথমে আমরা দেখি আজকে ডিএসসিএক্সের যে ক্যান্ডেলটা, এটা আমরা মার্ক করে দিচ্ছি। এই ক্যান্ডেলে 678 কোটি টার্নওভার এবং ঠিক একই ক্যান্ডেল প্রিভিয়াস কয়েকদিন আগে যেটা দেখা যাচ্ছে এই ক্যান্ডেলটার মধ্যে টার্নওভার ছিল 908 কোটি। 908 কোটির মিনিংটা হলো হিউজ বায়ার, যার কারণে পরবর্তীতে আমরা একটা বড় গ্রিন ক্যান্ডেল পেয়েছিলাম। তো আমরা যদি এখনও যদি মনে করি যে আগামী রোববার আমরা একটা বড় গ্রিন ক্যান্ডেল পাবো, সেটা কেন ভুল? প্রিভিয়াস এই ক্যান্ডেলটার মধ্যে 908 কোটি বায়ার ছিল, টার্নওভার ছিল, মানে বায়ার ছিল 908 কোটিতে। আর এখানে আজকে হলো 671 কোটি টার্নওভার, এর মধ্যে আবার 41 কোটির বড় ব্লকও ছিল। তাহলে মানে একেবারে বায়ারলেস অবস্থায়, যার কারণে মার্কেটে বায়ার নাই। তাই এই ক্যান্ডেলের পরে আমরা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী একটা রেড ক্যান্ডেল আশা করছি, অর্থাৎ আগামী রোববার মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। এখানে এখন মনে হতে পারে যেটা হলো যে এটা একটা নেগেটিভ ভিডিও। সাধারণত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আমরা পদত্যাগ কখন চাই? ইনভেস্টররা যখনই মার্কেট ফল করে। যখনই মার্কেট ফল করে ডিএসসি খারাপ, এসএসসি খারাপ এবং আইসিবি খারাপ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আমরা চেয়ারম্যানের আমরা পদত্যাগ চাই যখনই মার্কেট ফল করে। আর যখন অর্থাৎ অডিয়েন্স কী চাচ্ছে, ইনভেস্টর কী চাচ্ছে, অলওয়েজ যে আজকে পজিটিভ, আগামীকাল পজিটিভ, এরপর দিন পজিটিভ, অলওয়েজ তার পজিটিভ মার্কেট চায়। একজন অ্যানালিস্ট তখনই খারাপ যখন উনি বলবে যে আগামীকাল মার্কেট ফল করতে পারে। অডিয়েন্স চাচ্ছে, ইনভেস্টর চাচ্ছে যে উনি শুনতে চাচ্ছে ওনারা যে আগামীকাল মার্কেট বাড়বে। কিন্তু ডাটা কি বলছে? ডাটা বলছে যে আগামীকাল মার্কেট ফল করতে পারে এবং সেটার প্রুফ আমরা দেখিয়ে দিচ্ছি যে মার্কেটের টার্নওভার কমে যাচ্ছে। আমরা যদি কয়েকটা শেয়ার দিয়ে যদি দেখি, যেমন AIBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এখানে দীর্ঘদিন ফল। তো এখানে ইনভেস্টর মনে করলো যে বেশ কয়েকদিন যখন মার্কেটে ফল এবং ভলিউম কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এখানে ইনভেস্টর মনে করছে, তারা নিজেরা মনে করছে যে এখান থেকে প্রাইস বাড়বে, যার কারণে তারা নিজেরা মনে করে নিজেরাই বাই দিল, যার কারণে একটা ছোট্ট ভলিউম ক্রিয়েট হলো এবং একটা ছোট একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো। এই ক্যান্ডেলটা নেক্সট ডেতে যখন যখন বাড়ার চেষ্টা করবে 10 পয়সা 20 পয়সা, তখন সেলার এসে এটাকে রেড ক্যান্ডেলে রূপান্তর করবে, বড় সেলার চলে আসবে। কারণ দুর্বল বায়ার দিয়ে মার্কেটটা এই শেয়ারটা পজিটিভ ছিল। ঠিক যেমন আমরা যদি দেখি আলাস টেক্সটাইলে আজকে একটা সময় সে পজিটিভ ছিল, কিন্তু একসময় সেলার এসে এটা কি করলো, এটাকে রেড ক্যান্ডেলে রূপান্তর করলো। তো নেক্সট ডেতে রোববারে ম্যাক্সিমাম ক্যান্ডেলগুলো এই ধরনের ক্যান্ডেল পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ মার্কেট চাইবে যে একটু হয়তো যে পাবলিক মনে করবে যে হ্যাঁ এখান থেকে মার্কেট বাড়বে, যেহেতু গতকালকে প্লাস ছিল। ডিএসসিএক্সটা যদি দেখে যে হ্যাঁ এখানে প্লাস, কিন্তু এখানে তো টার্নওভার ছিল না, বায়ার ছিল না, বায়ারলেস মার্কেট ছিল, কম বায়ারের মার্কেট ছিল, যার কারণে এখানে বায়ার ক্রিয়েট না হলে সেলার এসে এখানে সেল করে এটা মার্কেটটাকে নেগেটিভ করে দেওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু মার্কেটটা দীর্ঘদিন বেড়েছে, এখন এখানে মার্কেট একটু স্লো হওয়ার মতো পজিশন ক্রিয়েট করেছে। সাথে যদি আমরা দেখি এখানে তার টার্নওভারটা কন্টিনিউয়াস এখানে ঢাল হয়ে নিচে নেমে যাচ্ছে, মানে এটার ইন্ডিকেশন মার্কেট থেকে বায়ার একেবারেই কমে যাচ্ছে। এখানে আমরা কোন শেয়ারে পজিশন নিব এটা আমরা কয়েকটা ভিডিওতে বারবার বলছিলাম, যেটা হলো ব্যাংকে যদি আমরা পজিশন নেই তাহলে আমরা বড় ধরনের লসের কোনো সম্ভাবনা নেই। এবং আমরা দেখেছিও যেটা হলো আমরা যে ব্যাংকগুলো দেখিয়েছি তার মধ্যে যে যমুনা ব্যাংক দেখিয়েছিলাম, যমুনা ব্যাংকের মধ্যে যদি দেখি এই ব্যাংকে যারা পজিশন নিয়েছে তারা লসও তো নাই, বরং প্রফিট এবং আরও প্রফিটেবল হবে সে পজিশন ক্রিয়েট করেছে। পাশাপাশি ছিল ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক, আর একটা শেয়ার বলা যায় ভালোভাবে, সেটা হলো এমটিবি, ভালো পজিশনে রয়েছে। আর যারা অন্যান্য শেয়ারে ছিল, তো মিউচুয়াল ফান্ডগুলোতে বড় ধরনের ফলে ছিল, যেমন ফার্স্ট জনতা যদি দেখি ফল,
এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড অনেক বড় ফল। আমরা যদি ইএচএল দেখি ফলে ছিল। তারপর আমরা যদি দেখি শার্প ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল বিশাল ফল, এমএল ডাইংয়ে যারা ছিল হিউজ লস। তো যার কারণে অনেক বড় বড় লস হয়েছে, অর্থাৎ 10-20% কোনো কোনো শেয়ারে লস হয়ে গেছে। যদি আমরা ঠিকভাবে পজিশন আমরা দুইটাভাবে বলে দিয়েছিলাম, যেটা হলো যে একটা হলো ক্যাশ ফ্রি অথবা ব্যাংকের শেয়ারে। তো যেহেতু মার্কেটের টার্নওভার কমে যাচ্ছে, বায়ার কমে যাচ্ছে মার্কেটে, এখানে মার্কেটে আর্টিফিশিয়াল যখন কোনো একটা বায়ার ক্রিয়েট হবে, সেটা ডেফিনেটলি পরবর্তী দিন সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ধরে রাখার সম্ভাবনা একেবারেই কম। সেক্ষেত্রে আমাদের এখনও যেটা করা উচিত, যেটা হলো যে আমাদেরকে ব্যাংকে পজিশন নিতে পারি, এবং আমাদের যেটা অলওয়েজ বলা উচিত, যেটা হলো যে অ্যাকচুয়াল যে ডাটার যে পিকচার, যে কি হতে পারে ডাটা অ্যানালাইসিস অনুযায়ী, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, সে অনুযায়ী কথা বলা উচিত। এতে যেটা হবে যে ইনভেস্টর বড় লস থেকে বাঁচবে। ইনভেস্টর অলওয়েজ চায়, অডিয়েন্স অলওয়েজ চায়, যেটা হলো যে একজন অ্যানালিস্ট উনি পজিটিভ কথা বলবে, বলবে আজকে পজিটিভ, আগামীকাল পজিটিভ, এরপর দিনও পজিটিভ থাকবে। তারা অলওয়েজ মার্কেট পজিটিভ চায়। কিন্তু ভুল বার্তা দিলে যেটা হবে, আপনারা বড় লসের মধ্যে পড়বেন। বরং অপ্রিয় হইলেও যখন আমরা যেটা ডাটা অ্যানালাইসিস অনুযায়ী বলছি, যেখানে মার্কেট ফল হইতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, সেক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করা উচিত। তো সেক্ষেত্রে যেহেতু একটা কম টার্নওভারের মার্কেট গিয়েছে, আজকে একটু পজিটিভ ছিল, সেটা আগামীকাল কার্যদিবসে নাও ধরে রাখতে পারে। যেহেতু বায়ার কম, সেক্ষেত্রে আমাদেরকে সতর্কভাবে ট্রেড করা উচিত এবং পজিশন নেওয়া উচিত ক্যাশ ফ্রি করে, অথবা ব্যাংকের যে শেয়ারগুলো মেনশন করে দিয়েছি, ঢাকা ব্যাংক হতে পারে, যমুনা ব্যাংক হতে পারে, এমটিবি হতে পারে, পূবালী ব্যাংক, ব্র্যাক, সিটি, এ ধরনের এই গ্রুপের ব্যাংকে অন্ততপক্ষে লস কম আসবে, বরং এই স্লো মার্কেটও প্রফিট আসবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।